নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে বলবো টর ব্রাউজার সম্বন্ধে। হোয়াট ইজ টর ব্রাউজার? টর ব্রাউজার কি সেটা আমরা অনেকেই নাম শুনেছি হয়তো, বা আমরা দেখেছি হয়তো। যার সিম্বলটা থাকে পেঁয়াজের মতন, উল্টো পেঁয়াজ পেঁয়াজ উল্টো করে রাখলে যেমন দেখায় তেমন একটা পেঁয়াজের মতন সিম্বল থাকে, সেটা হলো টর ব্রাউজার। তো অ্যাকচুয়ালি টর ব্রাউজার কি সেটা আজকে বলবো, টর ব্রাউজারের কাজ কি সেটা আজকে বলবো, আর টর ব্রাউজার কেন তৈরি করা যায় সেটাও আজকে বলবো। বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে নিই। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্ত, আপনারা দেখছেন সুদীপ্ত টেক ইউটিউব চ্যানেল। যদি চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি ক্লিক করে নেবেন। আর যদি এখন একটা লাইক না করে থাকেন অবশ্যই একটা লাইক করে আমাকে মোটিভেট করতে পারে। চলো ভিডিওটা দেখতে হবে। বলবো কি টর ব্রাউজার কি। টর হলো একরকম ব্রাউজার, যেমন মজিলা, ফায়ারফক্স, গুগল ক্রোম, যে সমস্ত ব্রাউজার আমরা ইউজ করি, টর ব্রাউজার সেম এক ধরনের ব্রাউজার, সেম ব্রাউজার, কিন্তু ওর মধ্যে একটু জাস্ট এটি ইউনিক জিনিস আছে। সেটা হলো টর ব্রাউজারে একটা স্পেশাল ফিচার্স আছে, যেটা হলো টর ব্রাউজার আপনি কোথা থেকে ইউজ করেন সেটা কোনো সময় ট্র্যাক করা সম্ভব না, যেটা গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্সে সম্ভব হয়। দ্বিতীয়ত, কি কাজের জন্য টর ব্রাউজার ইউজ করা হয়? প্রথমত টর ব্রাউজার ইউজ করে বিশেষত হ্যাকাররা, যারা কোনো জায়গা থেকে অ্যানোনিমাসভাবে, মানে কেউ তাকে জানতে পারবে না, চিনতে পারবে না, এমন এক জায়গা থেকে তারা ইউজ করবে। সে ভালো কাজের জন্য ইউজ করতে পারে বা খারাপ কাজের জন্য ইউজ করতে পারে। সাধারণত এটা প্রথমে বের করা হয়েছিল কি গভর্নমেন্টের জন্য, কিন্তু এটা ভালো দিক না দিয়ে এখন সমস্ত হ্যাকার্স গ্রুপ বিশেষ করে এই টর ব্রাউজার ইউজ করে। এমনকি সাধারণ আমাদের মতন ব্যক্তিরাও মাঝে মাঝে টর ব্রাউজার থেকে ইউজ করে অনেক রকম ইউনিক কোনো রকম জিনিস খোঁজার জন্য। বুঝতেই পারছো কী বলতে চাইছি, সেটা টর ব্রাউজারের মাধ্যমে তোমরা অবশ্যই খুঁজতে পারো। তৃতীয়ত হলো কী কারণে টর ব্রাউজার ব্যবস্থা মানে প্রথম ডেভেলপ করা হয়। টর ব্রাউজার প্রথম যে ফান্ডিংয়ের মাধ্যমে চালু করে সেটা প্রথম করে এফবিআই, মানে ইউএস সরকার, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। কারণ কি, এমন একটা সময় এসেছিল তখন আমেরিকার যে সমস্ত তোমার জার্নালিজম ছিল, তাদের যে সমস্ত রিপোর্ট বানানো হতো, তাদের রিপোর্ট বানানোর পরে নানা রকম অ্যাক্টিভিটির মাধ্যমে নানা রকম আতঙ্কবাদীরা বা খারাপ জাতীয় লোকেরা তাদের উপর অত্যাচার করতো বা তাদের কিডন্যাপ করে নানা রকম উল্টোপাল্টা ভাবে টর্চার করতো। এর থেকে বাঁচার জন্য এফবিআই কী করলো, যে নতুন একটা ব্রাউজার করলো, যাতে এই ব্রাউজারে কাজ করার পরে কোনো রকম কেউ যেন কোনো রকম ভয় না পায়, কাউকে যেমন ট্র্যাক না করতে পারে, আর এবং সিকিউরলিভাবে সে যেন গভর্নমেন্টের সঙ্গে তাই সে পত্রিকার লোকজনরা কাজ করতে পারে। এর জন্য অ্যাকচুয়ালি টর ব্রাউজার বের করেছিল। আর এখনও পর্যন্ত টর ব্রাউজারের ফান্ডিং ইউএস সরকারই করে। কিন্তু এইটার ভালো দিক যতটা আছে ততটা খারাপ দিক এটা আরও চলে গেছে। অবশ্য ভালো দিকটা নিয়ে আমরা চলবো, খারাপ দিকের সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া না রাখাটাই ভালো। কিন্তু আমি যেটুকু বলবো, টর ব্রাউজার থেকে কেউ কোনো রকম খারাপ কাজ করবে না, খারাপ কাজ না করাটাই ভালো। টর ব্রাউজারের অ্যাকচুয়াল কাজ হলো আইপিকে ম্যানিপুলেট করা, বা আইপি অল টাইম 10 সেকেন্ড বা 15 সেকেন্ড অন্তত চেঞ্জ করে দেওয়া। মানে ধরুন আমি যদি বলি যে আমি এখন এখানে রয়েছি, কিন্তু 10 সেকেন্ড পরে আমি এখানে নেই, আমি ধরুন লন্ডন রয়েছে, আবার 10 সেকেন্ড পরে ধরুন আমি এখানে নেই, লন্ডন থেকে ইউএসএ চলে গেছি। মানে ব্যাপারটা এরকম। আপনি যখন কোনো গোয়েন্দা সংস্থা বা কোনো ইন্টেলিজেন্স ট্র্যাক করে, পেঁয়াজের খোসা যেমন একটার পর একটা খোলার পরে একদম ভেতর পর্যন্ত যাওয়া যায়, ঠিক টরের কাজও তাই। একটার পর একটা আইপি ট্র্যাক করতে করতে অনেক ভেতর অব্দি যাওয়ার পরে গিয়ে সেই ব্যক্তিকে ট্রেস করা হয়। কিন্তু সেটা বললাম খুবই কঠিন, কারণ 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড অন্তর অন্তর টর ব্রাউজার আইপি অটোমেটিক চেঞ্জ হতে থাকে। কারণ টর ব্রাউজার থেকে কোনো সময় যদি কোনো রকম কাজ করে তাকে ট্র্যাক করা খুবই কষ্ট, কিন্তু ট্র্যাক করতে পারবে সেটা কোনোদিনই সম্ভব না। কারণ সমস্ত কিছুর একটা বিপরীত দিক থাকে, যে ট্র্যাক করা যাবে না সেটা কোনো কথা না, অবশ্যই ট্র্যাক করা যাবে, কিন্তু খুঁজতে যতটা টাইম লাগবে ততটা টাইমে যে ব্যক্তি খারাপ কাজগুলো করছে সে পালিয়ে যেতে সক্ষম হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর এও বলতে পারো যে নেক্সট কোন টপিক্সের উপর তোমরা ভিডিও চাও। আর যদি এর সম্বন্ধে আরও ডিটেলস জানতে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে, তখন সকলে ভালো থাকো, সকলে সুস্থ থাকো। আর এখন যদি সাবস্ক্রাইব না করতে থাকো অবশ্যই এটা সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি ক্লিক করে নাও।